তৃতীয় বিশ্বযুদ্ধ কখনো মুসলিমদের দ্বারা বা মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্রনায়কের প্রত্যক্ষ প্ররোচনায় প্রথমত সংঘটিত হবে না, বরং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তিনটি পরাশক্তি আমেরিকা, রাশিয়া এবং চায়নার ভূরাজনৈতিক আধিপত্য বিস্তার এবং ক্ষমতার অন্ধমোহের ঘৃণ্য প্রতিযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের চূড়ান্ত সূচনা হবে। ইসলামিক ইতিহাসের এমন আরও অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করুন এবং দ্বীনি প্রচারণার স্বার্থে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কোনো কারণে একবার আমেরিকা এবং রাশিয়া সরাসরি কোনো সামরিক সংঘাতে বা সম্মুখ যুদ্ধে জড়িয়ে যায়, তবে সেই যুদ্ধ কেবল সাধারণ প্রচলিত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা নিশ্চিতভাবে একটি সর্বনাশা পারমাণবিক হামলা বা নিউক্লিয়ার ওয়ারফেয়ার পর্যন্ত পৌঁছাবে, যা গোটা পৃথিবীর অস্তিত্বকে চরম হুমকির মুখে ফেলে দেবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ ঠিক কোথা থেকে শুরু হবে তা এখনই সম্পূর্ণ নিশ্চিত করে বলা না গেলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি রাশিয়া এবং ইউক্রেনের চলমান দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্য দিয়ে শুরু হতে পারে, অথবা যদি চীন এই অস্থিতিশীল বৈশ্বিক সুযোগকে কাজে লাগিয়ে তাইওয়ানের ওপর সর্বাত্মক সামরিক আগ্রাসন চালায় এবং সেখানে আকস্মিক হামলা করে বসে, তবে সেখান থেকেও এই বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়তে পারে, যার চূড়ান্ত পরিণতি সম্পর্কে আগে থেকে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এই ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা মূলত এখান থেকে শুরু হতে পারে, কারণ বর্তমানে দুটি আলাদা ফ্রন্টে বিভক্ত হয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে প্রতিনিয়ত মার খাচ্ছে এবং নিজেদের বৈশ্বিক প্রভাব হারাচ্ছে, তাতে বিশ্ববাসীর কাছে তাদের আর কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট থাকবে না এবং এর প্রত্যক্ষ ফলাফল হিসেবে পৃথিবীতে তাদের প্রতিষ্ঠিত পশ্চিমা গণতন্ত্র চিরতরে বিলুপ্ত ঘটবে। বিষয়টি আরও সহজ ও পরিষ্কার করে বুঝতে হলে আমাদের ফেলে আসা ইতিহাসের পাতার দিকে গভীরভাবে তাকাতে হবে, বিশেষ করে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের ইতিহাসের দিকে, যেটি 1947 সাল থেকে শুরু হয়ে 1991 সাল পর্যন্ত দীর্ঘ কয়েক দশক ধরে পৃথিবীতে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে রেখেছিল। সেই দীর্ঘস্থায়ী স্নায়ুযুদ্ধের সময় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশসমূহ ছিল চরমপন্থী গণতন্ত্রের কট্টর ধারক ও বাহক, আর অন্যদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদেশসমূহ ছিল সাম্যবাদ বা সমাজতন্ত্রের অবিচল অনুসারী। পরবর্তীতে 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের অভাবনীয় পতনের সাথে সাথে বিশ্বব্যাপী গণতন্ত্রের একচ্ছত্র আধিপত্য ও সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং সমাজতন্ত্রপন্থীদের প্রায় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এবং পশ্চিমা শক্তিগুলো বর্তমান সামরিক ও অর্থনৈতিক সংঘাতে শোচনীয়ভাবে পরাজিত হয়, তখন পৃথিবীতে আর পশ্চিমা গণতন্ত্রের কোনো নামগন্ধ বা অস্তিত্ব অবশিষ্ট থাকবে না, বরং সমাজতন্ত্রপন্থীরা পুনরায় প্রবল শক্তি নিয়ে মাথাচাড়া দিয়ে উঠবে এবং পুরো বিশ্বকে নিজেদের শক্ত মুঠোয় নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশসমূহ কখনোই নিজেদের এই লজ্জাজনক পতনকে সহজে মেনে নেবে না এবং তারা এই নতুন উত্থানকে প্রতিহত করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে, যার অনিবার্য ও ধ্বংসাত্মক পরিণতি হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে উঠতে পারে। সেই মহাযুদ্ধের আন্তর্জাতিক সামরিক দৃশ্যপটটি এমন হবে যে একদিকে থাকবে রাশিয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো, অন্যদিকে থাকবে চীন এবং কোয়াড জোট, যে কোয়াড জোট মূলত আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো অত্যন্ত শক্তিশালী ও অস্ত্রে সজ্জিত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে। এই চরম অস্থিতিশীল ও ভয়াবহ পরিস্থিতির বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত হাদিসটি বর্তমান পৃথিবীর চলমান সংঘাতের সাথে গভীরভাবে মিলিয়ে দেখলে যে কোনো মুমিন মুসলমানের ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস আরও বহু গুণে বৃদ্ধি পাবে। সূরা আল ইমরান
আয়াত 173। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ ও সুপ্রসিদ্ধ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে ইরশাদ করেছেন যে শেষ জামানায় বিশ্বব্যাপী এক ভয়াবহ অধঃপতন বা ধ্বংসযজ্ঞ শুরু হবে, যেখান থেকে পৃথিবীর কোনো শক্তিশালী রাষ্ট্র, সুরক্ষিত নগরী বা ভূখণ্ডই নিজেদের রক্ষা করতে পারবে না। সুনান আবু দাউদ 4297। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বব্যাপী অধঃপতনের ধারাবাহিকতা বর্ণনা করতে গিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে একসময় মিশরের মতো প্রাচীন ঐতিহাসিক সমৃদ্ধ জনপদের চরম অধঃপতনের সম্মুখীন হতে হবে। আর মিশর যতদিন নিরাপদ ও সুরক্ষিত থাকবে ততদিন বসরাও নিরাপদ থাকবে। কিন্তু যখনই মিশরের পতন ঘটবে ঠিক তখনই বসরারও অনিবার্য পতন শুরু হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী বসরার এই ভয়াবহ অধঃপতন ঘটবে পানিতে সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার কারণে, যা হয়তো কোনো প্রবল জলোচ্ছ্বাস, ভয়ঙ্কর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সংঘটিত হবে এবং পুরো নগরী পানির নিচে তলিয়ে যাবে। অন্যদিকে মিশরের অধঃপতন এবং ধ্বংসের মূল কারণ হবে তাদের প্রধান পানির উৎস ঐতিহাসিক নীল নদের পানি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া, যার ফলে সেখানে তীব্র খরা, পানি শূন্যতা ও হাহাকার দেখা দেবে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে। এমনকি মক্কা এবং মদিনার মতো অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ ভূমির সাময়িক অধঃপতন ঘটবে ভয়াবহ ক্ষুধার কারণে। যখন মানুষ চরম খাদ্য সংকটে নিপতিত হবে এবং বেঁচে থাকার জন্য ন্যূনতম রসদটুকুও খুঁজে পেতে চরম বেগ পোহাতে হবে। ইয়েমেনের অধঃপতন সংঘটিত হবে পঙ্গপালের ভয়াবহ আক্রমণের কারণে, যা তাদের মাঠের পর মাঠ সমস্ত ফসল ও জীবনযাত্রাকেই নিমিষেই ধ্বংস করে দেবে। এবং অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে বর্তমান সময়ে ইয়েমেনের এই পঙ্গপালের আক্রমণ এবং তার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর এক জীবন্ত ও জ্বলন্ত প্রমাণ। উবলা নামক প্রাচীন শহরের অধঃপতন ঘটবে শত্রুদের দ্বারা চতুর্দিক থেকে দীর্ঘস্থায়ী ও কঠোর অবরোধের মাধ্যমে, যার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ অবরুদ্ধ ও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। পারস্য বা বর্তমান ইরানের অধঃপতন হবে তাদের অর্থনৈতিক সম্পদ ও শক্তির চরম রিক্ততা এবং দেশ জুড়ে চোর ডাকাতের ব্যাপক বিস্তারের মাধ্যমে, যা তাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। তুর্কিদের বা বর্তমান তুরস্কের পতন ঘটবে দাইলামি অর্থাৎ কুর্দিদের পক্ষ থেকে আসা ভয়াবহ সশস্ত্র বিদ্রোহ ও আক্রমণের মাধ্যমে, যা তাদের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেবে। তবে দাইলামিদের এই সামরিক উত্থানও বেশি দিন স্থায়ী হবে না, কারণ তাদের পতন ঘটবে আর্মেনিয়ার পক্ষ থেকে আসা প্রবল সামরিক আগ্রাসনের মুখে। আবার আর্মেনিয়ার এই শক্তিও চূড়ান্তভাবে পরাস্ত হবে এবং তাদের পতন ঘটবে বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি রাশিয়ার ভয়াবহ সামরিক আক্রমণের মাধ্যমে। কিন্তু রাশিয়ার এই বিশাল সামরিক আধিপত্য চিরস্থায়ী হবে না, কারণ দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর পরাক্রমশালী রাশিয়ার চূড়ান্ত পতন সংঘটিত হবে তুর্কিদের অপ্রতিরোধ ও মরণোপণ প্রত্যাঘাতের মধ্য দিয়ে। আর সেই তুর্কিদের চূড়ান্ত ও ভয়াবহ পতন হবে অত্যন্ত লোমহর্ষক, যা সংঘটিত হবে পারমাণবিক বোমা বা অন্য কোনো ধ্বংসাত্মক বোমার ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে, যার ফলে মাইলের পর মাইল এলাকা বিরানভূমিতে পরিণত হবে, আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে এবং লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক অঞ্চলগুলোর বিষয়েও এই ভবিষ্যৎবাণী অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পাকিস্তানের অধঃপতন হবে হিন্দুস্তান বা ভারতের পক্ষ থেকে আসা সামরিক আক্রমণ বা অন্য কোনো প্রত্যক্ষ আগ্রাসনের কারণে। তবে ভারতও এই সর্বনাশা ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ হিন্দুস্তানের চূড়ান্ত পতন ঘটবে প্রতিবেশী তিব্বতের পক্ষ থেকে আসা ভয়াবহ বিপর্যয় বা হামলার মাধ্যমে।
এরপর তিব্বতের পতন হবে রোমুলদের পক্ষ থেকে আসা ভয়ঙ্কর আগ্রাসী হামলার কারণে, যা ওই পুরো অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। হাবসা নামক অঞ্চলের অধঃপতন ঘটবে এক প্রলয়ঙ্করী ও প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পের মাধ্যমে, যা পুরো মাটিকে ওলটপালট করে দেবে এবং মাটির উপরের বড় বড় ইমারত সহ সব কিছুকে ধূলিসাৎ করে ধ্বংসস্তূপে পরিণত করবে। সুনান ইবনে মাজাহ 4055। জওরা নামক অঞ্চলের পতন হবে সুফিয়ানির ভয়ঙ্কর তাণ্ডব এবং অমানবিক নিষ্ঠুরতার কারণে, যে তার শাসনকালে চারদিকে কেবল নির্মম রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালাবে এবং মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করবে। রাওহা নামক অঞ্চলের অধঃপতন সংঘটিত হবে ভয়াবহ ভূমিধসের মাধ্যমে, যেখানে মাটির বিশাল অংশ অতল গহ্বরে ধসে গিয়ে পুরো জনপদকে জীবন্ত মাটির নিচে চাপা দেবে। আর ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিচিত শহর কুফার সম্পূর্ণ অধঃপতন ঘটবে নির্মম হত্যাকাণ্ড এবং পাইকারি রক্তপাতের মাধ্যমে, যেখানে চারদিকে কেবল মানুষের লাশের স্তূপ দেখা যাবে এবং রক্তের বন্যা বয়ে যাবে। উক্ত হাদিসের আলোকে এটি অত্যন্ত সুস্পষ্ট যে ইয়েমেনের পঙ্গপালের কারণে অধঃপতন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং মুসলিম বিশ্বের আর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শহর ইরাকের অধঃপতনও পশ্চিমা আগ্রাসন ও দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আর ইরাকের এই ধ্বংস ও অধঃপতন শুরু হওয়ার মানেই হল তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামার প্রথম প্রহর ইতোমধ্যেই অত্যন্ত নীরবে শুরু হয়ে যাওয়া। কোরআন ও হাদিসের আলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ পূর্বাভাস পাওয়া গেছে তা বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সাথে আক্ষরিক অর্থেই হুবহু মিলে যাচ্ছে। এখন যদি আমরা বর্তমান বিশ্বের সামরিক ও রাজনৈতিক গুরুত্বের দিকে নিবিড়ভাবে তাকাই, বিশেষ করে চীন, ভারত, পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার একে অপরের প্রতি সাপেক্ষে যে চরম জটিল, উত্তেজনাকর ও বৈরী সম্পর্ক বিরাজ করছে তার গভীরতা বিশ্লেষণ করি, তাহলে খুব সহজেই এই উত্তর পেয়ে যাব যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা আমাদের কতটা নিকটবর্তী অবস্থানে চলে এসেছে। আর এই ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তা মুসলমানদের চরম দুঃখ, অবর্ণনীয় কষ্ট, সীমাহীন নিপীড়ন ও অনেক বড় ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হবে। কিন্তু এর চূড়ান্ত সমাপ্তি ঘটবে মুসলমানদের এক ঐতিহাসিক, অভাবনীয় ও গৌরবোজ্জ্বল বিজয়ের মধ্য দিয়ে, যা পুরো বিশ্ব ব্যবস্থাকে নতুন করে ইসলামী ন্যায় বিচারের আলোকে ঢেলে সাজাবে। সহিহ মুসলিম 2897। এই মহাযুদ্ধের একেবারে চরম এবং শেষ মুহূর্তে যখন পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে, জুলুম নির্যাতন তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে এবং মুসলমানরা বাঁচার কোনো পথ খুঁজে পাবে না, ঠিক তখনই আল্লাহ তাআলার বিশেষ রহমতে এবং কুদরতে প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন। আর তিনি আসার পর কিয়ামতের বড় বড় আলামতগুলো এমন দ্রুত গতিতে একের পর এক প্রকাশিত হতে থাকবে, যেমনটি একটি তসবির সুতো ছিঁড়ে গেলে তার পুঁতির দানাগুলো একটার পর একটা অবিরামভাবে কোনো বিরতি ছাড়াই নিচে পড়তে থাকে। সুনান তিরমিজি 2183। আমরা বর্তমান সময়ে অনেকেই এই ভ্রান্ত ও বোকা ধারণার মধ্যে নিজেদের ডুবিয়ে রেখেছি যে হয়তো করোনা মহামারী বা অন্যান্য সাম্প্রতিক বৈশ্বিক সংকটগুলো পুরোপুরি শেষ হয়ে গেলে আমাদের এই পৃথিবী আবার তার আগের মতো শান্ত, সুন্দর ও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্রকৃত ও রূঢ় বাস্তবতা হলো আসলে এমনটি আর কখনোই হবে না, কারণ পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদেরকে সামরিক ও অর্থনৈতিকভাবে আরও বেশি পরাক্রমশালী করার জন্য এবং বিশ্ব রাজনীতিকে নিজেদের একক দখলে রাখার জন্য একে অপরের ওপর মরণঘাতী সামরিক হামলা করবেই। আর খুব অদূর ভবিষ্যতে পুরো বিশ্বের সামনে ধেয়ে আসতে চলেছে এক চরম ও ভয়াবহ অর্থনৈতিক ম্যাসাকার বা তীব্র বৈশ্বিক মন্দা, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম বিপর্যয় ও অনাহারের মুখে ঠেলে দেবে। এবং এই ভয়াবহ অর্থনৈতিক পতনের হাত ধরেই বিশ্ববাসী
তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ ও বিভৎস্বরূপ স্বচক্ষে দেখতে পারবে। সূরা আর-রুম আয়াত ৪১। এই মালহামা বা মহাযুদ্ধ এমন এক ধ্বংসযজ্ঞ ডেকে আনবে যার ভয়াবহতা আধুনিক মানুষের কল্পনারও সম্পূর্ণ বাইরে, যেখানে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্রের যথেচ্ছ ব্যবহার মানব সভ্যতাকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং পৃথিবীর এক বিশাল অংশ বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। এই মহাযুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচার জন্য মানুষের নিজেদের তৈরি করা কোনো প্রযুক্তি বা রাষ্ট্রীয় সুরক্ষাই কাজে আসবে না, একমাত্র মহান আল্লাহর রহমত ছাড়া। এই মহাবিপর্যয় থেকে পরিত্রাণের আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। সূরা আল-আহজাব আয়াত ১৭। তাই এই চরম ফিতনা, বিপর্যয় ও ধ্বংসের যুগে আমাদের একমাত্র শক্ত আশ্রয়স্থল হল পবিত্র কুরআন ও সুন্নাহর পথ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা, যিনি সর্বশক্তিমান এবং সবকিছুর একক নিয়ন্ত্রক। হে পরম দয়াময় ও সর্বশক্তিমান আল্লাহ, আপনি আসন্ন শেষ জামানার এই ভয়াবহ ফিতনা, রক্তক্ষয়ী মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বনাশা পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে আমাদের এবং সমগ্র মুসলিম উম্মাহকে আপনার বিশেষ রহমতে নিরাপদে হেফাজত করুন। আমিন। সম্মানিত দর্শক, আমাদের এই ইসলামিক গবেষণামূলক আয়োজনটি যদি আপনার কাছে তথ্যবহুল, সময় উপযোগী ও ঈমান বৃদ্ধিকারী বলে মনে হয়, তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বেশি বেশি শেয়ার করে অন্যান্য দিনী ভাই বোনদেরও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে আগাম সতর্ক হওয়ার সুযোগ করে দিন, যাতে আমরা সকলেই শেষ জামানার ফিতনা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি। জাযাকাল্লাহু খাইরান।